ছাত্র আন্দোলনের ফলে জারি করা কারফিউর কারণে কারখানা বন্ধ থাকায় বেতন হিসেবে 1150 কোটি টাকার সুদহীন ঋণ চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। নইলে নির্ধারিত সময়ে অনেক গার্মেন্টস বেতন দিতে পারবে না। ফলে ছাত্র আন্দোলনের সঙ্গে শ্রমিক অসন্তোষও যোগ হতে পারে বলে সরকারকে সতর্ক করেছে সংগঠনটি। আর এই খাতের উদ্যোক্তারা বলছেন, অদূর ভবিষ্যতে ফের অস্থিরতা তৈরি হলে তার ধাক্কা সামলাতে পারবে না তৈরি পোশাক শিল্প। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। অব্যাহত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 4 দিন উৎপাদন ও 1 সপ্তাহের বেশি আমদানি রপ্তানি বাণিজ্য ছিল স্থবির। ইন্টারনেট সংযোগ উন্মুক্ত করার পর অচলাবস্থা কাটতে শুরু করলেও স্বাভাবিক হয়নি এখনো, যার নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, খাতা কলমে 4 দিন বন্ধ থাকলেও আসলে 15 দিনেরও বেশি সময় ধরে অচলাবস্থা চলছে গার্মেন্টস শিল্পে। নতুন অর্ডার না পাওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হয়েছে পুরনো অর্ডারের পণ্য শিপমেন্টেও। পিছিয়ে পড়া খাতে গতি ফেরাতে শ্রমিকদের বেতনের একটি অংশ সহ বেশ কয়েকটি খাতে সুবিধা চাই সংগঠনটি। আমাদের পার ডে 1600 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং আমাদের টোটাল শুধু যে স্যালারি যদি আমরা হিসাব করি তাহলে আমাদের প্রায় 1150 কোটি টাকার মতো আমাদের ক্ষতি। আমরা চাইবো সরকারের কাছে এই 4-5 দিনের যাতে বেতনগুলো আমাদেরকে কোভিডে যেরকম হেল্প করেছিল সফট লোন দিয়ে এভাবে হেল্প করুক এবং আমাদের সোর্স ট্যাক্সটা 1% থেকে কমিয়ে যাতে 0.50-তে আনা হোক। কারণ বিজনেস টিকতে হবে, বিজনেসে যদি আমরা টিকি, আমরা যদি ব্যবসা চলে তাহলে আমাদের থেকে নিতে পারবে। পোশাক শিল্প নেতারা বলছেন, সার্বিক পরিস্থিতিতে বিদেশি বায়ারদের মাঝে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি ক্রেতাদের কাছেও গেছে নেতিবাচক প্রচারণা। ইন্টারনেট সেবা পুরোদমে চালুর পর এখন বায়ারদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আরও কটা দিন অপেক্ষা করতে হবে সবাইকে। এটা পিছিয়ে গেছে, এই পিছিয়ে যাওয়ার কোনো অবস্থাতেই এটা রিকভার করা যাবে না। তবে প্রোডাকশন যেটা বন্ধ ছিল সেটা আমরা ওভারটাইম করে হয়তো কভার করতে পারবো। আমরা এখন বুঝতে পারবো আমাদের বায়ারগুলি আমাদেরকে কি কনসিডারেশনে নিচ্ছে। আমাদের উপর যদি ডিসকাউন্টের অবস্থা চাপিয়ে দেয় অথবা এয়ার শিপমেন্টের চাপিয়ে দেয় তাহলে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন আমরা দেখতে পাচ্ছি। এই খাতের উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংগ্রাম করেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। কিন্তু এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। অদূর ভবিষ্যতে ফের এমন ধাক্কা এলে ধসে পড়বে রপ্তানি বাণিজ্য। বায়ারদের বা আমাদের কাস্টমারদের কনফিডেন্সটা রিগেইন করার জন্য আমাদের সামনের দিনগুলো খুব দ্রুততার সাথে যেন আমরা স্বাভাবিক একটা পরিবেশে কাজ করতে পারি এবং চট্টগ্রাম বন্দর কোনোভাবেই যেন আর স্লো না হয়, এগুলো এনশিওর করা গেলে ইনশাল্লাহ আমরা ওভারকাম করতে পারবো। প্রতি মাসের 7 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের তাগিদ রয়েছে, কিন্তু চলমান অস্থিরতায় সেই সক্ষমতা হারিয়েছে অনেক প্রতিষ্ঠান। ফলে শ্রমিক অসন্তোষ ঠেকাতে সরকারের সহযোগিতা চান তৈরি পোশাক সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।